মহিলা হস্টেলে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের এক কেয়ারটেকারকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ওই হস্টেলের নৈশ প্রহরীর বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া রানীবাঁধ রাজ্য সড়কের ওপর খাতড়া রাজাপাড়া সংলগ্ন ওই হস্টেলের সামনে পথ অবরোধ করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। রবিবার সকাল থেকে ওই অবরোধের জেরে আটকে পড়ে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অবরোধকারীদের তরফে দাবি করা হয়েছে, আজকে কালকে 2:30টার সময় আমাদের এই যে লেডিস হোস্টেলটা আছে খাতড়া আদিবাসী কলেজের একজন আমাদের বোন, উনি ওখানে কেয়ারটেকারের কাজ করেন। একজন নাইট গার্ড, নাম তার করিমউদ্দিন খান, উনি বাথরুমের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের বোনটা চান করে বেরোচ্ছিলেন, পুনরায় ওনাকে আবার বাথরুমে ঠেলে ঢুকিয়ে মুখে গামছা বেঁধে ওনাকে ধর্ষণ করে। তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা উপযুক্ত ব্যক্তির শাস্তির দাবি চাইছি। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় একটা ছোট্ট করে অভিযোগ হয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে খাতড়া থানা ব্যক্তিকে কোর্টে তুলেছে। কোর্টে তুলে বলছে দিদিকে, আমাদের বোনটিকে যেতে বলে, কিন্তু আমরা ওনাকে কোর্টে যেতে দিই না। ওনার উপযুক্ত শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং জামিন অযোগ্য ধারা শাস্তির দাবি চাইছি। সারাদিন চলবে। এটা খাতড়া আদিবাসী মহাবিদ্যালয় কলেজের হোস্টেলের ভিতরে ঘটনা ঘটেছে গতকাল 2:30টার সময়। আমার নাম বাবলু মুদি, খাতড়া আদিবাসী একাত্ম মঞ্চের ব্লক সম্পাদক।